সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। ট্রলার ভর্তি করে ঘাটে ফিরছেন জেলেরা। বরগুনায় 31শে আগস্ট থেকে 3 দিনে ধরা পড়েছে মৌসুমের প্রথম 38 দিনের অর্ধেক ইলিশ। এতে উৎফুল্ল জেলে, শ্রমিক ও ব্যবসায়ীরা। বেড়েছে রাজস্ব আয়ও। আবারও কর্মচঞ্চল বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। ব্যস্ততা বেড়েছে সাগর ফেরত জেলেদের। মৌসুমের শুরুর দিকে তেমন মাছ না পেলেও শনিবার থেকে সেই খরা কেটেছে। প্রতিটি ট্রলারে ইলিশ ধরা পড়ছে 10 থেকে 25 মণ পর্যন্ত। ট্রলার থেকে ঝুড়ি ভর্তি করে ইলিশসহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ নামানোর পর শুরু হয় বাছাইয়ের কাজ। ঘাটে ইলিশ নামানোর পরই শুরু হয় হাঁক ডাক। বেচা বিক্রি চলে সকাল থেকে দুপুর পর্যন্ত। প্রথম মৌসুম থেকে কোনো মাছ পোনা পাওয়া যায় না। এখন বর্তমানে কিছু মাছ আল্লাহর রহমতে দেখা যাইতেছে। মাছের দামও জাইলেরা খুব ভালো পাইতে আছে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। মাছ কম পারলেও দাম ভালো পায়। মাছের দামও একটু ভালো, মাছের সাইজও ভালো। সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ইলিশের দাম, তবে তা গত বছরের তুলনায় বেশি। এখন আকারভেদে প্রতিমণ বিক্রি হচ্ছে 20,000 থেকে 62,000 টাকায়। ছোট মাছের মন বিক্রি হইতেছে 22,000 23,000 টাকা। কেজি যেটা ওইটা 1 কেজি 100, 1 কেজি 200 300, ওইটা বিক্রি 65 থেকে 66। গত বছরের তুলনায় বছরে মাছের দাম অনেক বেশি। মাছ বেশি ধরা পড়ায় জেলে ব্যবসায়ীদের আয়ের সাথে বেড়েছে রাজস্ব আয়ও। জেলেদের মুখে হাসি ফুটেছে। এই মাছগুলো মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটায় অবতরণ করেছে, ফলে সরকারি রয়্যালটি টোল বৃদ্ধি পেয়েছে। 24শে জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত 260 মেট্রিক টন ইলিশ বিক্রি হয়েছে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। আর 31শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর বিক্রি হয়েছে 135 মেট্রিক টন ইলিশ। ডিবিসি নিউজ ডেস্ক।